আমরা ঠিক খেয়ে নেবো, তুই খাওয়া শুরু কর। বল অদিনা, তোর বিয়ের অনুভূতি কেমন লাগছে? সামনে বিয়ে, চিন্তা হয়েছে, ফলস ফুলগুলো সব হয়েছে তো, কোনটা বাকি করে দিত ঠিকঠাক থাকলে তো, কিছু পাচ্ছি না, কাজের আছে তো লিপস্টিক নেই, এইসব হচ্ছে। ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আজ খুবই রান্নাঘর। না, আজ কোনো একটা রান্নার পদ নিয়ে আসিনি, বরং একাধিক রান্নার পদ নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সঙ্গে সব শেয়ার করব বলে। না, আজ আমার খুব 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 কাছের এক বান্ধবীর আইবুড়ো ভাত দিতে চলে গিয়েছিলাম আমারই আর এক বান্ধবীর বাড়িতে। সেখানে বহুদিন পর সবার সঙ্গে দেখা হয়ে গল্প গুজব করে মনটা আনন্দে ভরে গেল। শুধুই তো গল্প গুজব হয়নি জানোই, তার সঙ্গে হয়েছে ভুরিভোজ আর জমজমাটি আড্ডা। কত দিনের পুরানো বন্ধুদের সঙ্গে দেখা, স্মৃতিচারণ, কত পুরানো পুরানো গল্প, কত কথা মনে পড়ে গেল। আসলে কি জানো তো, বহুদিন পর যখন সবার সাথে দেখা হয় তখন যেন একটা আলাদাই অনুভূতি মনের মধ্যে চলে আসে। আর যথারীতি সব বান্ধবীদের বিয়েও হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, জানি যে আমি একমাত্র আমার গ্রুপের একমাত্র অবিবাহিতা সিঙ্গেল কন্যা হিসেবে এখনো পর্যন্ত রয়ে গেছি। দেখা যাক আমার বিয়ের ফুল কবে ফোটে। তবে না, সেই নিয়ে টেনশনের কোনো কারণ নেই, আমিও এত বেশি চাপ খাই না। তো বাকি সব বান্ধবীদের বিয়ে হয়ে যাওয়ায় কারোর সাথে কারোর সেইভাবে দেখা সাক্ষাৎই হয় না। সবাই যে যার কাজে, যে যার সংসারে ব্যস্ত হয়ে পড়েছে। তাই এই ছোট্টখাট্ট অনুষ্ঠানের উদযাপনে আমরা সবাই মিলে ছুটতে চলে আসি একত্রিত হব বলে। কত মনের কথা বাকি রয়ে যায়, যেগুলো হয়তো কখনো আমরা বলেই উঠতে পারি না কাজের চাপে। সেই সমস্ত গল্প, সমস্ত আড্ডা নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। এরকম সমস্ত ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দাও তো ঝটপট।